হুসাইন মানে দিন ধর্ম, হোসেন মানে দিন। আমার নবী করিম ইমাম হোসেনকে এত বেশি মায়া করেছেন এবং নবীজি বলেছেন, মান হাব্বা হুসাইনা ফাকাদ হাব্বানি। এই উম্মত যে ব্যক্তি আমার হোসেনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। মান আবগাদা হুসাইনা ফাকাদ আবগাদানি। যে আমার হোসেনের সাথে দুশমনি করেছে সে দুশমনি আমার হোসেনের সাথে করে নাই, সে দুশমনি আমি নবীর সাথে করেছে। এবং নবীজি বলছেন, হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। উম্মত আমি আর হোসেনকে তোমরা পৃথক করিও না। হোসেন মানে আমি নবী আর আমি নবী মানে হোসেন। জোর বলেন না সুবহানাল্লাহ। কেন বলছেন? যে 60 হিজরি নবীজি ইন্তেকাল করলেন কত হিজরি বলেন? আমার নবী ইন্তেকাল কত হিজরি? কি 60 হিজরি? ও ভাই আরা মুসলমানরা না ভাই। আচ্ছা হিজরি বে কি? হিজরি কি বে? হ্যাঁ আরবি, আরবি বছর, আরবি বছর। এবারে হিজরি কে হয়? আর নবী যেদিন না মক্কার কাফর হলো জ্বালায়, মক্কা ছাড়িয়ে মদিনে হিজরত করছে, ইন জানানো খুব দরকার ভাই। আমার নবী কাফেরদের জ্বালায় যন্ত্রণায় ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর নির্দেশে যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, সেদিন থেকে একটা সন গণনা শুরু করছে, হিজরি সন। আমার নবী মক্কা থেকে মদিনা যাওয়ার 11 বছরে, তার মানে 11 হিজরিতে রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হিজরি? 11 হিজরি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আছে। যখন 60 হিজরি আসলো, এজিদ ক্ষমতায় বসছে। এজিদ কে? একজন জালেম। এজিদ জালেম শাসক, দুশ্চরিত্র, লম্পট, বেঈমান, মুনাফিক। নবীর আহলে বাইতের সাথে গদ্দারি করেছে, নবীর পরিবারের সাথে বেয়াদবি করেছে, নবীর পরিবারের মহিলাদেরকে বেপরদা করেছে। 3 দিন 3 রাত পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। কেন? বলে হুসাইনকে আমাকে মানতে হবে, যদি আমাকে না মানে তাহলে ফোরাত নদীর পানি বন্ধ। ইয়াজিদ ক্ষমতায় বসে পৃথিবীর মানুষ ইয়াজিদ ইতিহাসের পাতাকে কালো অধ্যায় রচনা করেছে। ইয়াজিদ মদিনা আক্রমণ করেছে, মদিনায় 3 দিন 3 রাত নামাজ পড়তে দেয় না ইয়াজিদ। ইয়াজিদ যদিও মুসলমান, সে বড় মুনাফিক, ঠিক কিনা বলেন? আমার নবীর মদিনার মসজিদে 3 দিন 3 রাত নামাজ বন্ধ করে দিয়েছে, একামত বন্ধ করে দিয়েছে। মদিনার হাজার হাজার সাহাবা কতল করেছে। যারা তাকে মানবে না তাকে মেরে ফেলবে, যারা তাকে মানে না তাদেরকে মেরে ফেলবে। মদিনার মানুষ মারতে 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 ইয়াজিদ হাজার হাজার মানুষ কতল করার পরে এক সময় মদিনার মানুষ মদিনা ছেড়ে পালিয়ে গিয়েছে। আমার নবীর মসজিদে আজান দেবার মতো কেউ নাই। ইতিহাস এটাকে ওয়াকিয়া হাররা বলে। 3 দিন 3 রাত নবীর মদিনার মসজিদে আজান একামত হয় নাই। যে মসজিদে আজান না দিলে আল্লাহ ফজর করতেন না। হযরত বেলাল আজান না দিলে যে মদিনায় ফজর হয় না, ওই মদিনার মসজিদে কি নাই? আজান বন্ধ, একামত বন্ধ। 3 দিন 3 রাত পর্যন্ত মদিনার মসজিদে আজান বন্ধ। বন্ধুরে, হযরতে জয়ল কদর তাবি হযরত সাদ ইবনে সাইদ ইবনে মুসাইব, সাইদ ইবনে মুসাইব, উনি খবর পেয়েছে মদিনার মানুষ মদিনা ছেড়ে পলায়ন করেছে ইয়াজিদের ভয়ে। আজান বন্ধ, একামত বন্ধ। সাদ ইবনে মুসাইব বলেন, ইন্নী জালতু নাফসান মাজনুনান, আমি আমাকে পাগল বানাইলাম। আমি আমাকে পাগল বানালাম মানে পাগল পাগলের মতন বস্তা গায়ে দিলাম, চেরা পাটা জামা গায়ে দিয়েছি, খাতা গায়ে দিয়েছি, আমি নোংরা কাপড় গায়ে দিয়ে মদিনায় আসলাম। এসে নবীর রওজার পাশে আমি শুয়ে থাকতাম। সাদ ইবনে মুসাইব বলে, এজিদ বানীরা মদিনার টহল দে, আমাকে একবার ধরেছে মারার জন্য,
আবার পাগল বলে ছেড়ে দিয়েছে। সাদ ইবনে মুসাইয়্যিব বলেন, নামাজ বন্ধ, একামত বন্ধ, ফজরের নামাজ আজান বন্ধ, একামত বন্ধ, নামাজ বন্ধ, জোহরের নামাজ আজান বন্ধ, একামত বন্ধ, আসরের নামাজ আজান বন্ধ, একামত বন্ধ, মাগরিবের নামাজ আজান বন্ধ, একামত বন্ধ, এশারের নামাজ আজান বন্ধ, একামত বন্ধ, তাহাজ্জুদের নামাজে আজান বন্ধ, একামত বন্ধ। সাদ ইবনে মুসাইয়্যিব বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে কেউ আজান না দিলেও ওয়াল্লাহি ইন্নী সামিতু মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানান ওয়া ইকামাতান। সাদ ইবনে মুসাইয়্যিব বলে, আমি টামি আমি নবীর রওজার পাকের ভিতর থেকে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদের নামাজ টামি রওজা পাকের ভিতর থেকে আজানের শব্দ শুনতাম। আজান হঠাৎ রওজার ভিতরে আজান চলে। ইতিহাসগুলো দেখেন, তারিখ ইবনে খালদুন দেখেন, তারিখে কামাল দেখেন, আপনার তারিখে আল বাদায়া ওয়ান নিহায়া দেখেন, বিশেষ করে তিরমিজি শরীফ দেখেন, আমার নবী রওজার ভিতর থেকে আজান দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজান কদিন বন্ধ করছে এজিদে? তো যে মানুষ মদিনার মসজিদে আজান বন্ধ করে দেয়, এ মুসলমান না? এবারে যারা মুসলমান হয়, আয় আর বাইতে রাখা যায় স্পষ্ট করলাম, আর খুদুন ভাই হলে না জানি এজিদের মুসলমান হয়। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। এজিদকে যারা সাহাবী বলবে, এজিদকে যারা মুসলমান বলবে, তাদের ঈমানে গন্ডগোল থাকবে। কারণ দেখেন এজিদ কি করছে, তিন দিন মদিনার মসজিদে আজান বন্ধ, হাজার হাজার সাহাবী কতল করেছে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নামা, যে ইচ্ছা করে একজন মুসলমান কতল করবে, আল্লাহ তাকে জাহান্নামে চিরস্থায়ী বলেছে। ঠিক কিনা বলেন? এজিদ হাজার হাজার বলেছে, অনেকে 10,000 বলেছে, অনেকে 700 বলেছে, আর বলেছে 2200 নারী গর্ভবতী করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মদিনার মসজিদে গোড়া বেঁধেছে। বাবা, এই কক্সবাজারের বৈদ্য গুনাই খাজা মঞ্জিলে শাহজালালিয়া মসজিদে কোনো মানুষ যদি একটা ছাগল বাঁধে, আপনারা লাঠি ছোটা নিয়ে আসবেন নি? মাতন না, ইতে লাঠি রাখবেন না, এই জন্য মাথের ইতে মারি এটা লটকা দিবে। তুই এটা কেন আল্লাহ কিন্তু সল বাঁধিলি? এজিদ কমবক্ত জালেম, আমার নবীর মসজিদে, যে মসজিদ জান্নাতের বাগান, ওখানে এজিদ গোড়া বেঁধেছে, গোড়ায় পেশাব করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইতিহাস বলছে। 2 নম্বরে এজিদ মক্কা শরীফ আক্রমণ করেছে। মক্কা শরীফ আক্রমণ করে এমন তীর মেরেছে, পাথর মেরেছে, পাথরের ঘষা লাগে, মক্কা শরীফের গিলাফ জ্বলে গিয়েছে। শুধু গিলাফ জ্বলে নাই, গিলাফ পড়ে যায় নাই, ওই মক্কা শরীফের দেওয়ালের সাথে যেটা মুলতাজিম আছে, মুলতাজিম মানে হজরে আসওয়াদের পরে, আপনার হজরে আসওয়াদের পরে মকাম ইব্রাহিমের সামনে এটা হলো খানে কাবার দরজা, মুলতাজিম। খানে কাবার দরজায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে দুম্বা, ইসমাইল আলাইহিস সালামের কোরবানি নিয়েছিল আল্লাহ, ওই দুব্বা, জান্নাতি দুব্বার যে শিং, এটা ওখানে লটকানো ছিল। এজিদ আগুন লাগিয়ে দিয়ে কাবার তো গিলাফ জ্বালিয়ে দিয়েছে, ওই জান্নাতে দুব্বার শিং পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এজিদের ক্ষমতা কদিন জানেন? আইবেন 3 বছর 6 মাস 14 দিন। কদিন? 3 বছর 6 মাস 14 দিন এজিদের ক্ষমতায়। এর মধ্যে তাণ্ডব চালাইয়ে দেয়। পৃথিবীর মানুষ বদরের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, আপনার ফরিকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ বলেন, মুতার যুদ্ধ বলেন, যত যুদ্ধ আছে যুদ্ধ সব হয়েছে। এক পাশে মুসলমান, আরেক পাশে বেঈমান, ঠিক না? এক পক্ষে আবু জাহেল, আরেক পক্ষে আমার নবী, এক পক্ষে আবু লাহাব, আরেক পক্ষে আমার নবী, এক পক্ষে কাফেররা, আরেক পক্ষে আমার নবী। এরকম 27টা গজওয়া হয়েছে, যেগুলো মুসলমানদের সাথে বেঈমান কাফেরদের যুদ্ধ হয়েছে। কিন্তু বন্ধু,
61 হিজরিতে কারবালা জমিনে যে যুদ্ধ হয়েছে, এক পক্ষে এজিদি মুসলমান, আরেক পক্ষে আমার নবীর নাতি ইমামে হুসাইন। যে হুসাইনের নামাজত কিরম পড়ে, নামাজ সালাম দিয়াম পরে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ গিয়েছে এজিদ, কয়া হাজার মাথো না ভাই, এজিদি হাজার 22,000 বলেন, এজিদি কত? 22,000 এজিদি। তো আমার নবীর পরিবার ইমাম হুসাইনের দলবল নিয়ে কত? মাত্র 72 জন। কজন? এটা একটা যুদ্ধ হলো, এক পাশে 22,000 আর পাশে মাত্র 72 জন। তাহলে বুঝে গেল ইমাম হোসেন যুদ্ধের জন্য যায় নাই, ইমাম হোসেনকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। আর এখন বহুত বন্ধু বান্ধব বলে 20 বছর সম্পর্ক, বন্ধুরা রাতিয়ে বাতর দাওয়াত দিনই মারি ফেলি, আছে না নাই? দাওয়াত দিয়ে দে বাতর খাবাই, আস্তে করি বন্ধুরে মারি ফেলি। ইমাম হোসেন রে এ কুফাবাসী হলে দাওয়াত দিয়েছিল, উনি যাচ্ছে দাওয়াতে মেহমান। আচ্ছা, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আসল ভাইয়ের মাধ্যমে, তো আমি দাওয়াতে মেহমান, আমি কি অস্ত্র আনছি এখানে? লাঠি ছোট আনছি, তলোয়ার আনছি? আমি মেহমান। ইমাম হোসেন যাচ্ছে দাওয়াতে মেহমান। প্রতিমধ্যে কারবালার প্রান্তরে মুহররমের 7 তারিখ, কয় তারিখ মুহররমের? আজকে কয় তারিখ গেছে? 10 তারিখ চলে গেছে। অনেক আমি আগে বলছি ভাই, এগুলো 6 মাসের ঘটনা। আমি সম্যক আপনাদের জ্ঞান দিতে চেষ্টা করেছি। নবীর আহলে বাইত কারা, এরা কারা, এবং এই যুদ্ধ কাদের সাথে হয়েছে, এগুলো অত্যন্ত জরুরি, জানা জরুরি। গোছানো বক্তব্য না হলে বুঝবেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দিক, আমিন বলেন, জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মুহররমের 7 তারিখে ইমামে হুসাইন কারবালার জমিন ওনাকে বন্দি করলো। এজিদ বাহিনীর সৈন্যরা 22,000 সৈন্যের মধ্যে মাত্র 4,000 আসলো, চতুর্পাশে বন্দি করে। দায়িত্ব নিয়েছে সেনাপতি এজিদের পক্ষ থেকে হুর বিন ইয়াজিদ রেয়াহি। হুর বিন ইয়াজিদ রেয়াহি উনি যদি এজিদের মানুষ, ওনার কলবে নবীর পরিবারের প্রতি ভালোবাসা ছিলেন। বাবা সৌরি করেন না গভর্নমেন্টর, কিন্তু অন্তরত নবী আছে না নাই? এলে বন্ধু আছে সৌরি করেন গভর্নমেন্টর, এজিদ বাহিনীর, কিন্তু মনত্ব নবীর পরিবারের প্রতি ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময়ে জিদের দল আপনার গলায় তলবার চালায়। সালাতুন ইয়া মুহররমের 7 তারিখ কইলাম, মোল্লাইমে 7 তারিখ ইতারা গেরা গুল্লু বন্দি গুল্লু, প্রস্তাব দিল আসরের পরে। হুসাইন 2টা প্রস্তাব, ওইলে এজিদের মানো আর নইলে যুদ্ধুল্লাহ তৈর হওয়ান। ওইলে এজিদের মানিবেন, নইলে যুদ্ধুল্লাহ তৈর। ইমাম হুসাইন আসরের নামাজ পড়ে ডাক মারলেন, এ খুরবে ইয়াজিদ আমার তারিফ নি মান আনা। এ খুরবিন ইয়াজিদ জানোনি তুমি আমি কে? আমার মায়ের নাম ফাতেমা, আমার বাবার নাম মাওলা আলী, আমার খায়াতুন নবী আমাকে জান্নাতের সরদার বলেছেন। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। এ খুরবিন ইয়াজিদ আমার নবী
আমি হোসেনকে জান্নাতের সরদার বলেছে। আমি তোমার মুখ মাথায় যে পাগড়ি আমার নানার সুন্নত, তোমার মুখে যে দাঁড়িয়েছে এটা আমার নানার সুন্নত, তুমি যে উম্মত আমার নানার উম্মত। হোর বিন ইয়াজিদ তুমি কার বিরুদ্ধে কথা বলছো? যখন বলছে হোর বিন ইয়াজিদ যখন অন্তর নবীর প্রেম আছে, হোর বিন ইয়াজিদ দুর্বল হয়ে গেছে। মাগরিবের নামাজের পরে ইমাম হোসেন কি ডেকে বললেন, হুসাইন আমি আপনাকে সুযোগ দেব, আপনি কোথাও চলে যাবেন, এশার নামাজের পরে আপনি চলে যাবেন, কোথাও চলে যাবেন, আমার সৈন্য আপনাকে ধরবে না। 7 তারিখ গত রাত ইমাম হুসাইন ইমাম আলী মাকামে পরিবার পরিজন নিয়ে এশারের নামাজের পরে রওনা শুরু করে দিল। 7 তারিখ তো অন্ধকার, ঠিক না? 7 তারিখ অন্ধকার, তো চন্দ্রের 7 তারিখ তো অন্ধকার রাত। হাঁটতে 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 মনে করেন এদিকে লাবণী দিয়ে যেতে 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 ওই টেকনাফ রোড দিয়ে মনে করেন আবার চলে আসলো খাজা মঞ্জিলে। হ্যাঁ, ইমাম হুসাইন পরিবার নিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছে, সবাইকে নিয়ে এশার নামাজ পড়ে রওনা শুরু করে দিলেন। হাঁটতে 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 সারা রাত হাঁটার পরে যখন ফজর হলো, দেখলেন আবার চলে আসলেন কারবালার জমিনে। সেদিন মোহরমের 8 তারিখ, ও আয় সংখ্যাবে হজুর দি আর 10টা মিনিট, মোহরমের সেদিন 8 তারিখ ফজর থোড়া গিয়ে আবার কারবালার জমিনে ফজর নামাজ পড়লেন, তাবু টাঙ্গালেন, ফজর নামাজ পড়লেন। ইয়াজিদ বানি সৈন্য হোর বিন ইয়াজিদ দেখলেন হুসাইন এখনো আছে। এ হুসাইন আপনি যান নাই কেন? আপনাকে যাবার তো পারমিশন দিয়েছে, আপনি যান নাই কেন? বল হোর বিন ইয়াজিদ বড় ভাগ্যের নিম্ন পরিহাস, দেখো আমার ছোট্ট মেয়ে 6 বছরের মেয়ে সকিনার পা ফুলে গেছে, আমার বোন জয়নাবের পা ফুলে গেছে, আমার আলী আসগর কাতরাচ্ছে, খানা পিনা বন্ধ, পানি নাই, দুধ নাই, কিছু নাই। এ হোর বিন ইয়াজিদ আমরা গত রাত হাঁটতে 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 মনে করছিলাম অনেক দূরে চলে গেছি, যখন ফজর হলো তখন দেখতেছি আবার চলে আসলাম কারবালার জমিনে। সেদিন মুহররমের 8ম তারিখ হোর বিন ইয়াজিদ তখন বলছেন, ঠিক আছে আপনি আজকে চলে যাবেন, সারাদিন থাকেন, কিন্তু পানি বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, খানা পিনা নাই, রুটিও নাই, সবজিও নাই, পানিও নাই, শেরবানু বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। হযরতে আলী আসগর জিহ্বা বের করে দিয়েছে, কানতে 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 পানির জন্য, পানি নাই। মুহররমের 8ম তারিখ হলো, রাত যখন হলো এশার নামাজ পড়ে ইমাম আলী মাকামে আবার পরিবার পরিজন নিয়ে রওনা শুরু করে দিলেন। যেতে 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 অনেক দূরে চলে গেছে। মনে করলেন যখন 9 তারিখের ফজর হলো, দেখলেন নবীর পরিবার ইমাম হুসাইন পরিবার পরিজন নিয়ে আবার চলে আসলেন কারবালার জমিনে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওবা মুহররমের 9 তারিখ সকাল, এর আবার কোথায়? কারবালার জমিনে চলে আসলেন। ফজর নামাজ জামাতে পড়লেন হুসাইনি। খানা পিনা নাই, গায়ের মধ্যে বল শক্তিও নাই, কিন্তু ইমানি বল আছে। শক্তি বডির শক্তি না থাকলেও ইমানের শক্তি আছে। মুহররমের 9 তারিখ, মুহররমের 9 তারিখ হোর বিন ইয়াজিদ ডাক মারল, হুসাইন আপনি যান নাই কেন? আপনি যান নাই কেন? বলে ভাই আবার নতুন কথা, পুরাতন কথা, চলে আসলাম এখানে। ইয়াজিদে খবর পেয়েছে হোর বিন ইয়াজিদ নাকি ইমাম হোসেনের সাথে ভালোবাসা করেছে, এটা কে জেনেছে? ইয়াজিদ জানার পরে হোর বিন ইয়াজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন। অব্যাহতি দিয়ে আরেকজন জালেমকে ফিট করে দিয়েছে, যার নাম আমর বিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে, সাহাবার ছেলে আমর বিন সাদকে দায়িত্ব দিয়েছে। এই আমর বিন সাদ হোসেন বন্দির মধ্যে আছে, বন্দির মধ্যে আছে। তুমি 2টা দায়িত্ব পালন করলে
তোমাকে বর্তমানে ইরানের গভর্নরই দেওয়া হবে, মুলকের রায় ইরানের গভর্নরে দেব। আমর বিন সাদ প্রথমে নেয় নাই, পরে ক্ষমতার লোভে, চেয়ারের লোভে রাজি হয়ে গেছে। রাজি হয়ে গিয়ে ৮,০০০ সৈন্য নিয়ে, তলোয়ার নিয়ে ইমাম হুসাইনকে ঘেরাও করে ডাক মারল, হুসাইন দুটো প্রস্তাব দিলাম, একটা প্রস্তাব হলো এজিদকে মানতে হবে। হোসেন বললেন, এই আমর বিন সাদ সাবধান সাবধান, এজিদ কমবক্ত জালেম, এজিদ মুনাফিক, এজিদ দুশ্চরিত্র, এজিদ বেনমাজি, গান বাজনা করে, নারীবাজি করে, এজিদকে সাপোর্ট দিতে পারবো না। বলে হোসেন এজিদকে সাপোর্ট না দিলে তুমি যুদ্ধের জন্য তৈয়ার হও। হোসেন বললেন, হ্যাঁ, এজিদকে সাপোর্ট দিব না, প্রয়োজনে যুদ্ধ ডিক্লার দিয়ে দিলাম। মুহররমের ৯ তারিখ আসরের পরে যুদ্ধ ডিক্লার হয়ে গেছে। সময় সংক্ষেপ শেষ। আমি আপনাদেরকে আহলে বাইত বুঝাইলাম। আহলে বাইত কারা, এদেরকে কেন চিনতে হবে? যেহেতু এদেরকে ভালোবাসা আল্লাহ কোরআনে ওয়াজিব করে দিয়েছে, ঠিক না? সুতরাং আর কোনো সময় আসলে ইনশাল্লাহ এখান থেকে কারবালার মেইন ঘটনা রয়ে গেছে, আমি সংক্ষেপে আপনাদেরকে টেনে এনে এতটুকু এনেছি। রাত 12টার কাছাকাছি, 11:30। আল্লাহ পাক আমার ভাইদেরকে আহলে বাইত প্রেম দান করুক, আমিন বলেন। কারবালার যুদ্ধ 6 মাসের আলী আসগর কি দোষ করেছিল বলেন? সে কি তীর মারতে পারবে? কথা বলতে পারবে? একটু পানি চেয়েছে, একটু পানি চেয়েছে, পানির বদলে তীর মেরেছে, কণ্ঠ দিয়ে তীর ঢুকে বের হয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্জর রক্ত ঝরতেছে, রক্তগুলো হাতে নিলেন, হাতে নিয়ে উপরে নিক্ষেপ করলেন। মুনিব, আয় আল্লাহ, কুরবানির সময় 2 বছর গরু কুরবানি দে, আল্লাহ 3 বছর উট কুরবানি দে, আল্লাহ 1 বছর ছাগল কুরবানি দে। ওগো মওলা কারীম, আমার আলী আসগর তো 1 বছর বয়স হয় নাই, তোমার নবীর আমার নানা জানের উম্মতের জন্য আমি আমার 6 মাসের আলী আসগরকে কুরবান করে দিলাম। বয়স কত? 6 মাস। রক্তগুলো উপরে নিক্ষেপ করেছে। আল্লামা হযরত নিজামউদ্দিন মাহবুবুল্লাহি বলছেন, সেদিন থেকে রক্ত উপরে নিক্ষেপ করলেন, সূর্য উঠার সময় লাল বর্ণ ধারণ করে। বাবা শ্রেষ্ঠবাজি হযরত হাসান মাতব গনে এটা এইভাবে শিকাম পরিব দিন, এইটা 60-53। বাবা রক্ত হইকে মেলা দিয়ে দে। আল্লামা হযরত নিজামউদ্দিন মাহবুবুল্লাহি হযরত রক্ত কিনা আল্লাহ ইনের গহন বুঝছি। সূর্য উড়ার সময় রং হইল খালা ফাল্লা লাল ন, সূর্য উঠার সময় হযরত আলী আসগরের রক্ত নিয়ে উদয় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য ডুবার সময় লাল হয় না, এই হযরত আলী আসগরের রক্ত নিয়ে লাল হয়ে রক্ত নিয়ে ডুবে। এইটা আমাদেরকে প্রমাণ করতে চাই, যদি ইসলাম রক্ষা করতে চাও, মিল্লাত মাযহাব সুন্নিয়ত আল্লাহ ও রাসূলের প্রেম রক্ষা করতে চাও, তোমাদেরকে কোরবান দিতে হবে। সুবহানাল্লাহ। না, এটা কোনো মাতম নাই। এইভাবে 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 চিল্লা চিল্লা মাতম করা, এটা শিয়াদের ধর্ম। কাদের ধর্ম? হ্যাঁ, নিজের গালে নিজে সোয়ার খন। আমার নবীজি বলছেন, মান দারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্না, যারা নিজের গালে নিজে চওয়ার খেয়েছে, থাপ্পড় মেরেছে আর কাপড় ছিঁড়ে ফেলেছে, আমার নবীজি বলছেন সে আমি নবীর উম্মত নয়। এনে এনে আঘাত করে দে, গরুকে নিজে নিজে আঘাত করে দে, নিজের কষ্ট করে দে, আল্লাহ এটা ভালোবাসে না। এটা শিয়াদের মাতাম, এই মাতাম জায়েজ নাই, মাতাম জায়েজ নাই। আমরা আলোচনা করি, ইমাম হুসাইন সত্যের পক্ষ ছিলেন, সত্যের পক্ষে জান্ডা নিয়েছিলেন 10ম হিজরিতে, 10ম মুহররমে। সমস্ত নবীদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে, ঠিক না? সমস্ত নবীদেরকে বড় বড় নিয়ামত দিয়েছে। আল্লাহ দুনিয়া বানিয়েছেন কয় তারিখে? মুহররমের, বলেন না ভাই, মুহররমের 10 তারিখ। কি বার? শুক্রবার। পৃথিবীতে প্রথম বৃষ্টি নাযিল হয়েছে শুক্রবার, মুহররমের 10 তারিখে। দুনিয়া ধ্বংস হবে মুহররমের
10 তারিখে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছে মুহররমের 10 তারিখে। এইভাবে হতে হতে সমস্ত বড় বড় নবীদেরকে আল্লাহ পাক এক একটা বড় বড় নিয়ামত দিয়েছেন মুহররমের 10 তারিখে। কিন্তু আমার নবীকে এমন নিয়ামত দিয়েছেন, বলেন নবী আপনি আপনার নাতিকে কোরবান দেবেন, আপনার নাতির কোরবানির রক্তের বিনিময়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা হবে। ইসলাম ইসলাম আপনার কি কলঙ্ক মুক্ত হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন রক্ত দিয়ে ইসলামকে কলঙ্ক মুক্ত করেছেন। আচ্ছা, আর নবী ইসলাম প্রতিষ্ঠা করি বললে মের খাইয়ে না এসো না মাথা বাবা। আমার নবী ইসলামের জন্য মার খাই নাই, পাথর খাই নাই, তাইফের ময়দানে উহুদের ময়দানে দান্দা শহীদ হয় নাই, তা আমার নবীর রক্ত মোবারক জড়াই নাই, ঠিক না? ঠিক না? তো যেই নবীর বড়ি মোবারকের রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে, তো এই ইসলামের গোড়া যখন আগুন লেগেছে ওই নবীর রক্ত লাগবে সুবহানাল্লাহ। আবার জিন্দা করতে গেলে অনত্য আর ভাই তো নসুবি, আমার নাম কি ভাই? আবুল কালাম আজাদ ভাই তো নসুবি মনে করুন, বা আত্ম নসুবি, আয় ওয়াহিদুর রহমান কাদের তো নসুবি, আয় আবুল কালাম ভাই রে মোহাম্মদ গুরা হাজি ভাই আর একখানা রক্ত দাও না। আবুল কালাম ভাই হতো রক্ত তো দিত্তাজম, তবে গৌরব মিলেন না সম পড়িব, গৌরব ন মিলিলে দিবেন না, আর দিলেও আয় বেচম না, গৌরব মিলম পড়িব। তো গৌরব যেতে মিললি আর আজাদ বাজে তার রক্ত দিয়ে আয় বাঁচি গে, ঠিক না? ইসলাম খোঁজ আমার রক্ত লাগবে। আমার ইসলামের গাছের গোড়ায় ইয়াজিদ কলঙ্ক দাগ লাগিয়ে দিয়েছে, মুনাফিকি দাগ লাগিয়ে দিয়েছে, আমার রক্ত দরকার। তো রক্ত কার লাগবে? বলে যেই নবী রক্ত মোবারক দিয়ে ইসলাম জিন্দা করেছে, নবীর রক্ত গৌরব মিলতে হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গৌরব মিলাই ইমাম হোসাইনের রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। আজকে যে খাজা মঞ্জিলের মসজিদে নামাজ চলছে ইমাম হোসাইনের রক্তের বিনিময়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নলে ইনো গেল গুই বহুত মিম্বরতি এটাই এজিদুল্লাহ দোয়া করার জন্য না, বহুত মিম্বরতি এটাই এজিদুল্লাহ দোয়া করার যে মিম্বরত্বর নামে আর নবী ইমাম হোসেনের খোল লই যাও যাও ঘরে 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 যাও, ঘরে গিয়ে খুলবে, ঘরে দেখা যায় নেওয়ার সময়গুলো মাটি ছিল, এগুলো স্বর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? স্বর্ণ। বউর হজে বিবি বিবি হজে ফাইলে হরে চুরি করছো না কোনো হদ নয় নয় হদ মেডিরে স্বর্ণ বানায় আনি দি সুবহানাল্লাহ না। মৌলা আলী দিয়েছেন সেটা বলে নাই। বিবি আমরা গরিব থাকবো না, মাটি কেমনে স্বর্ণ হয় আমি জানি, আমাকে আলী শিখেই দিয়েছে। বলে মাটি নিয়ে আসো। বিবি বললেন আমার স্বামী মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছে নাকি, মাটিতে ফু দিচ্ছে, সারা রাত ফু দিতে 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 রাত শেষ হয়ে গেছে, একটা মাটিও স্বর্ণ হয় নাই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দৌড় মেরে চলে গেলেন মৌলা আলীর কাছে। হুজুর গতকালকে আসরের পরে আপনি মাটিকে ফু দিয়ে স্বর্ণ বানিয়ে দিয়েছেন, আজকে আমি চেষ্টা করলাম এগুলো স্বর্ণ হয় না কেন? বলে ভাই মাটির স্বর্ণ হবে, জবান তো আলীর হওয়া লাগবে। মাটির স্বর্ণর হবে, জবানের বেশ কম আছে, ঠিক কিনা? হ্যাঁ, যার আজ নেবে ঠিক নেই ইবে কি দিবার শের খোদার জবান তো, যে জবানে মুস্তফা চুমু দিয়েছে শের খোদার জবান। মৌলা আলী বললেন রাসূল আমি গরিব মানুষ, আমার টাকা নাই। আমার নবী বললেন আলী তোমার টাকা নাই কিন্তু তোমার নবী আছে, নবী ছাড়া তো কারো উপায় নাই, নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনে, আরে নবী গলা মালা, নবী ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর গড়ে ছোট্ট একটা ছাগল ছিলেন, ছোট্ট ছাগল, এই 5-7 কেজি হবে ছোট্ট ছাগল। আমার নবীজি বলছেন, সংক্ষেপ বলছেন, নবীজি বলছেন চাচা আব্বাসকে বলছেন, ও চাচা আব্বাস
ছাগলটা জবাই করে দেন। কয়টা ছাগল? কথা বলেন না ভাই, একটু জবাব দিবেন। কয়টা ছাগল? একটা ছাগল, ছোট্ট ছাগল 5-7 কেজি হবে। ছাগলটা জবাই করে দেন আর মদিনার সমস্ত মানুষদেরকে ফাতেমা আর আলীর বিবাহের অলিমার দাওয়াত দিয়ে দেন। একটি ছাগল মাত্র, কয়জনে খাইতে পারবে? দিশে মিক্কে ফুললে রাজা খাবি হয় না? এটা দিশে মিক্কে ফুললি আবার জানে গুড়ের উপর খল্লাফা মানে না গরম মারিব দে, গুড়ের উপর খল্লাফা খাবি লাগবি তো। হযরত আব্বাস ছাগল জবাই করে দিয়েছেন। মদিনার মানুষ সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছেন। সবাইকে দাওয়াত দিলেন। কাফের বেঈমান আছে না নাই? মুনাফিক আছে না নাই? কথা বলেন না ভাই। মসজিদে নামাজ পড়ে সবাই ইমানদার না, কিছু কিছু মুনাফিকও থাকে, ঠিক না? এরা বলছে গুনগুন গুনগুন করে কানাঘুষা করছে, এই করে সৃষ্টি করছে, বলে আজকে মুহাম্মদের ক্ষমতা দেখবো। ছাগল জবাই করছে মাত্র ছোট, 5-7 জনে কে ফেলতে পারবে। দাওয়াত দিচ্ছে গোটা মদিনার মানুষ, আমরা আগে বসে যাব। বন্ধু বান্ধবদেরকে বলছে আমরা আগে বসে যাব, আগে বসে গিয়ে সবাই মিলে যা আছে খেয়ে ফেলবো। আর খাফিলাইলি হানা শর্ট হনাওয়া, আর খাফিলাইলি হানা শর্ট পড়বে। বন্ধুরে, আমার নবীর মুজিজা, হযরতে আলীর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেরামতি, এগুলো রব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা, কারো ক্ষমতা নয়। মদিনার মানুষ সবাইকে দাওয়াত দিয়েছে। আমার নবী বললেন, চাচা আব্বাস রান্না ক্লিয়ার হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে। চাচা রে, ডেক্সি পাত্র যেটা আছে ডাংনা উল্টাবেন না, ডাংনা উল্টাবেন না, শুধু দিতে থাকবেন, দিতে থাকবেন। 10 জন করে খাওয়া শুরু করে দেন। আল্লামা ইউসুফ নবগানি জামিউল বিখারের ভিতর বলেছে 10 জন করে খাইতে খাইতে একদিন 2 দিন না 3 দিন 3 রাত মদিনার মানুষ সবাই খেয়েছে। কদিন? 3 দিন 3 রাত খেয়েছে। 3 দিন 3 রাত খাওয়ার পরে মানুষ আর খাইতে ইচ্ছা নাই। আমার নবীজি বলছেন, আরে রে, মদিনার যে মেডিকেল আছে, ওখানে হাসপাতাল আছে, অনেক মানুষ রুগী আছে, তাদের ঘরে 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 খানা পৌঁছাইয়ে দাও। এটা হল মৌলা আলী আর মা ফাতেমার বিয়ের অলিমা। সুবহানাল্লাহ। এবার আসেন, মৌলা আলী মা ফাতেমার স্বামী, আমার নবীর চাচতো ভাই, মা ফাতেমার স্বামী, আর ফাতেমা হলো আমার নবীর মেয়ে। আমার নবীর মেয়ে ফাতেমা নবীর ছোট্ট মেয়ে। নবী যখন ইন্তেকাল করেন ফাতেমার বয়স মাত্র 29 বছর। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেছে না? বিয়ে হয়ে গেছে। সূরা আর রহমান আছে না? আমি যে আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان। সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন বলছে, হাযা মুনজিল মসজিদে, মসজিদের ইমাম ফজরের নামাজে সূরা রহমান শরীফ যখন তেলাওয়াত করে তখন দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। সূরা রহমান এত মজার সূরা, এত মজার সূরা। ওখানে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ 2টা সমুদ্র আছে, 2 সমুদ্র আছে, একটা লবণ পানি আর একটা মিঠা পানি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান মানে 2টা সমুদ্র আছে, এক সমুদ্র লবণ পানি, আরেক সমুদ্র মিঠা পানি। একই সমুদ্র, এক পাশে মিঠা পানি, আরেক পাশে লবণ পানি। এই সমুদ্র দিয়েছেন কে? আল্লাহ বলছে 2টা সমুদ্র, একটা লবণ পানি আর একটা মিঠা পানি, কিন্তু লা ইয়াবগিয়ান, এক সমুদ্র পানি আর এক সমুদ্রের ভিতরে ঢুকে না। মধ্যখানে আল্লাহ একটা কুদরতের পর্দা দিয়েছেন। একদিকে লবণ পানি আর একদিকে মিঠা পানি। আমাদের হালদা নদীর পানি, এটা মিঠা পানি।
একটু পশ্চিম আসলে এগুলো আমার লবণ পানি একই খালের মধ্যে, এই ব্যবস্থা কে দিয়েছে? আমার আল্লাহ বলে দুই সমুদ্র যেখানে মিলন হয়, দুই সমুদ্র যেখানে মিলন হবে, একদিকে লবণ পানি সমুদ্র আর একদিকে মিঠা পানি সমুদ্র, দুই সমুদ্র যেখানে মিলন মোহনা বলে মোহনা, ওখান থেকে আল্লাহ মণিমুক্তা বের করে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। দুই সমুদ্র যেখানে মিলিত হয় ওখান থেকে আল্লাহ দুটো নিয়ামত দেয়, একটা মণি আর একটা মুক্তা, একটা লুলু আর একটা মারজান। আমার ভাইরা, আল্লামা সুয়ুতি তাফসীরে আদ-দুরুল মনসুর আর তাফসীর বিল মাসুরের মধ্যে উনি উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টে তাফসীরটা পড়ানো হয়। আল্লামা সুয়ুতি বললেন যে দুই সমুদ্র বলছে, এক সমুদ্র মিঠা পানি আর সমুদ্র লবণ পানি। এখানে এক সমুদ্র নাম মৌলা আলী আর সমুদ্রের নাম মা ফাতেমা। এক সমুদ্র মৌলা আলী আর এক সমুদ্রের নাম ফাতেমা। তো যে দুই সমুদ্র মিলন হলে মণিমুক্তা বের হয়, বলে মণিমুক্তা দুই সমুদ্রের মিলনে আলী হচ্ছে বাহারে বেলায়ত, ফাতেমা হচ্ছে বাহারে তহারত। আলী বাহারে সাখাওয়াত, ফাতেমা বাহারে তাহারত। আলী বাহারে বেলায়ত, ফাতেমা বাহারে সাদাকত। দুই সমুদ্রের মিলনে আল্লাহ লুলু আর মারজান দিয়েছে। লুলু মানে ইমাম হাসান, মারজান মানে ইমাম হোসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লুলু এটা সবুজ। লুলু কিরকম? এটা লুলু এটা সবুজ। তো ইমাম হাসানকে সবুজ কেন বলছে? বলে যেহেতু ইমাম হাসানকে ওই সবুজ জহর বিষ খাওয়াইয়ে শহীদ করা হবে। যে বিষ ইমাম হাসানুল তানাহুকে যে বিষ খাওয়ানো হয়েছিল 7 বার, ওই বিষ সবুজ ছিল। আর মারজান মানে মুক্তাটা লাল হবে। ইমাম আলী মকাম ইমাম হুসাইন 61 হিজরি সনে কারবালার জমিনে নিজের রক্ত ঢেলে দিয়ে গোটা দুনিয়াকে রঞ্জিত করে ইসলামকে রক্ষা করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনাহত আছে? হ্যাঁ, আচ্ছা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মৌলা আলী শের খুদা নবীর মেয়ে ফাতেমার স্বামী ইমাম হাসান হুসাইনের আব্বা জান, এনাদেরকে কি বলা হয়? আহলে বাইত বলা হয়। কি বলা হয়? শহীদা কারবালা। এমনি বললে চিনবেন না, এমনি বললে বুঝবেন না। এই ইবারতগুলো পড়তে হবে। মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা হচ্ছেন আমার নবীর আহলে বাইত, মানে নবীর গরওয়ালি। নবীর গরওয়ালি, নবীর গরওয়ালি। কোরআন কারীমে যাদেরকে আহলে বাইত বলেছেন, যাদের মহব্বত কোরআনের মধ্যে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, বন্ধু উম্মতদেরকে জানিয়ে দেন না তারা যেন আমার নবী আপনার পরিবারকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে। এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এজন্য নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা, বলেন না, ওয়া আলা আলে মুহাম্মাদিন, সুবহানাল্লাহ। বলেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ। এই যে নামাজে আলে মুহাম্মদ বলে যে কথাটি আছে, আলে মুহাম্মদ মানে মৌলা আলী, আলে মুহাম্মদ মানে মা ফাতেমা, আলে মুহাম্মদ মানে ইমাম হাসান, ইমাম হুসাইন। নামাজ পড়ি কিন্তু আমরা এগুলো জানি না। নামাজে এদেরকে সালাম দেওয়া হয়, যাদেরকে সালাম না দিলে নামাজ হবে না। হবে? আপনি নামাজে 2 রাকাত নামাজে শেষ আত্তাহিয়ার মধ্যে আপনি এটা পড়লেন না, নামাজ হবে? সুতরাং বন্ধু, মৌলা আলী শের খুদা, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এদেরকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আমার নবীজি বলছেন
আলা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। আমার নবীজি বলছেন, উম্মত মারা যাওয়ার সময় তোমার কলবে যদি আমার আহলে বাইতের প্রেম তাকে নিয়ে মরতে পারো, উম্মত তুমি ঈমানদার হিসেবে গ্যারান্টি আছে। আর হাদিসে আল্লাহর নবী বলছেন, মারিফাতু আলি মুহাম্মাদিন বারাতুম মিনান নার ওয়া জাওয়াজুন আলা সিরাত। হাদিস, আমার নবীজি বলছেন, নবীর আওলাদদেরকে চিনা। নবীর আওলাদদেরকে একটা নাম বলেন, নবীর আওলাদের নাম বলেন। চাই একজন ভাই বলেন, নবীর আওলাদদের নাম বলেন। বলেন না। হযরত আলী বলেন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা আমার নবীর বংশ, আমার নবীর গর্বালী আহলে বাইত। ও ভাই এই সিনে বললে মাহফিল ইয়ান এই নসিনী এই ব্যস্ত আশা করুন যাইত না। নবীর আহলে বাইত নসিনী, আহলে বাইত নসিনলে কারবালা কি চিনিব আগে ইয়ান চিনো। নবীর আহলে বাইত চিনেন, যাদেরকে না চিনলে এরা আপনাকেও চিনবে না, ঠিক কিনা? ও ভাই নচিনলে অন্য চিনিব নিবে, তুই যদি অন্য নচিনে গেটটা ধরে যদি ব্যস্ত তো বার করে দে। নামাজ বহুত পূজ্য আর তো নচিনো। সুতরাং নবী বলছেন, মারিফাতু আলে মুহাম্মাদিন বারাতুম মিনান নার ওয়া জাওয়াদুন আলা সিরাতে। নবীর পরিবারদের চিনা এটা জাহান্নাম থেকে বাঁচার উপায়। আর ফুলসরাতের ফুল পারার জন্য একটা সওয়ারি। সুবহানাল্লাহ। ফুলসরাত কমাইল লম্বা, ইয়ে তো সকরিয়ে ফেললা। হ্যাঁ, জাহান্নাম কত? ফুলসরাত ওই বেদে খড়ে মাতর না। ভাই আর নামাজ শরীর দি ব্যস্ত ভাইম খোদারা ভাইম জাহান্নাম তুম বাচ্চম জাহান্নামিয়ে খড়ে ইয়ে খতর খোয়ান জাহান্নাম খোয়ান মাথন না। জাহান্নাম সাত কান, জাহান্নামের উদ্দিতাই বোধে ফুলসরাতের ফুল লম্বা কতটুকু? ফুলসরাতের ফুল লম্বা হবে 30,000 বছরের পথ। মানুষ সাধারণ গতিতে হাঁটলে 30,000 বছরের যেদুর দেখতে পারিব, 1,000 বছর এত লম্বা দিয়ে ফুলসরাতের ফুল। চিকন হবে, কুরের চাইতে চিকন হবে, চুলের চাইতে চিকন হবে, কুরের চাইতে দাঁড়ালো হবে এবং অন্ধকার হবে। নবীর প্রেম থাকলে, আহলে বাইতের প্রেম থাকলে ওই প্রেমের আলোতে সে পথ দেখবে আর হেঁটে বিজলির মতো ফুলসরাতের পুল পার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো হলো আহলে বাইতের রাসূল, যাদের ভালোবাসা ওয়াজিব, যাদের ভালোবাসা ওয়াজিব, একদম ওয়াজিব। আমরা এশার নামাজ পড়ি নেই, বিতরের নামাজ কি ফরজ না ওয়াজিব? বলেন না ভাই। বিতরের নামাজ যেমন ওয়াজিব, কোরবান ঈদের নামাজ বলেন না ওয়াজিব, রমজান ঈদের নামাজ ওয়াজিব। ঠিক নবীর আহলে বাইতের ভালোবাসা এটাও ওয়াজিব। সুবহানাল্লাহ বল। আল্লাহর কোরআনে ওয়াজিব করে দিয়েছে। এই ওয়াজিব বুঝার জন্য, নবীর আহলে বাইতকে বুঝার জন্য, চেনার জন্য আমার ভাই রাসেল, খাজা মঞ্জিলে সবাই মিলে, আমার আমিন ভাই তো সবাই মিলে আজকের মাহফিলটা করেছে নবীর পরিবারকে চেনার জন্য। ওবে আগে দিয়ে চিনন তো নবী, আমার নবীর কোলে কাঁদে নিয়ে ইমাম হোসেন বড় হয়েছে, নবীর হলত খাঁদত। আর নবী নামাজ পড়ের সেজদাত গিয়ে ইমাম হোসেন উড়ি আমার নবীর গরদানা মোবারকত, খান মোবারকত উড়ি বই রই। সুবহানাল্লাহ। এখন তো 1 বছরের ছেলে আমার নবী যদি উঠে আল্লাহু আকবার বলে, উঠে ছেলে থাকবে না, পড়বে। বলেন না ভাই, সোজা কথা তো, উড়িলে পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারলেন, জিবরাইল আমার নবীকে গিয়ে বলো, হোসেন যতক্ষণ নিচ থেকে নামেন নাই, নবী এতক্ষণ সিজদা থেকে যেন মাথা মোবারক না তোলে। যতক্ষণ আমার হোসাইন নিচ থেকে নামেন নাই,
আমার নবীকে সারা পাক তুলতে আল্লাহ মানা করেছেন। সুবহানাল্লাহ। কেমন মানুষ ইমাম হুসাইন, এই বছর 1.5 বছর বয়স হয়ে দেরি আর নবীর বেশি তো আইতো, নদী গেলে নবীরে তো আইতো। জুমার দিন আর নবী খুতবা দিবার লুটটি মিম্বরত